বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। খুব স্বল্প সময়ের মধ্যেই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2025 সালের 6 জুন জম্মু কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ উদ্বোধন করে পাকিস্তানকে কড়া ভাষায় কটাক্ষ করেন। তাতে চরম বিরক্তি প্রকাশ করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী বলেছেন, পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলা মানবতার উপর আক্রমণ এবং জম্মু কাশ্মীরের সংস্কৃতির পরিপন্থী। পাকিস্তান শুধু দরিদ্রের রুটি রোজগারের বিরোধী নয়, কাশ্মীরের উন্নয়নেও বাধা হয়ে দাঁড়াতে চায়। কিন্তু এ ধরনের কাজ করার আগে পাকিস্তানকে মোদির সঙ্গে লড়তে হবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলে, কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে অভিযুক্ত করেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মোদি মিথ্যা প্রচার করে পাকিস্তানকে বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। কাশ্মীর প্রসঙ্গে তাদের বক্তব্য, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিক বিরোধপূর্ণ বিষয়, যার সমাধান জাতিসংঘ ও সেখানকার জনগণের মতামতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। গৌহাটির রূপনগরে ভূমিধসে পাহাড় থেকে বিশাল পাথর খসিয়ে পড়ে এসে দুটি বসত বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ধসে পড়া পাথর ও কাদামাটির নিচে মৎস্য রাজবংশী নামের এক ব্যক্তির এখনো খোঁজ মেলেনি। এসডিআরএফ, অসম পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজ সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল জুহা। ইসলাম ধর্মীরা এই পবিত্র উৎসবটি সাড়ম্বরে পালিত করেন। এই উৎসবের আরো দুইটি পরিচিত নাম হলো বকরিদ এবং কুরবানির ঈদ। ঈদ উল জুহা একটি আরবি শব্দগুচ্ছ, যার অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল ভাবনা হলো ত্যাগ। এই দিনে মুসলিম সম্প্রদায় তাদের সামর্থ্য অনুযায়ী উট, গরু, দুম্বা বা ছাগল কুরবানি দেন। পর্বত জোড়ার বাড়িতে তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য 300 বিঘা জমি দেওয়ার পর থেকে স্থানীয় জনগণ, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। এই সময়ে বাঁশবাড়ি পাপলিজোড়ার উপস্থিত হন অল্টারনেটিভ পার্টি অফ বড়োল্যান্ডের সভাপতি অঞ্জলি দৈমারি এবং তার মতে ষষ্ঠ তফসিলীভুক্ত এলাকায় সংবিধান অনুযায়ী ভারত সরকারও হস্তক্ষেপ করতে পারে না। অথচ স্থানীয় কোনো দল বা সংগঠনের সঙ্গে আলোচনা না করেই বহিরাগতদের জমি দেওয়া এবং এত বড় একটি প্রকল্পের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স সংসদীয় সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সকল দেশ সমর্থন জানায় এবং সহযোগিতার আশ্বাস দেয়। উল্লেখযোগ্য যে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে সমর্থন করা দেশগুলির মধ্যে চীন সহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও ছিল। ভারতকে সমর্থন জানানো দেশগুলির মধ্যে ছিল ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। এই সম্মেলনে ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এখন থেকে ব্রিক্সের সব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে। বিহারের বিরোধী নেতা তথা লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজস্বী যাদব ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন। রাত্রে 1:30 মধেপুরা থেকে পাটনার দিকে যাওয়ার সময় তেজস্বী নিরাপত্তা রক্ষীদের গাড়িকে ধাক্কা মারে এক দ্রুতগামী ট্রাক। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 3 জন। ট্রাকের ধাক্কায় উড়ে যায় নিরাপত্তা রক্ষীদের গাড়ি এবং সেই গাড়ির পিছনেই ছিল তেজস্বী যাদবের গাড়ি। বরাত জুড়ে রক্ষা পেলেন তেজস্বী যাদব। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক এক্সে লিখেছেন, গত 4 জুন বুধবার গভীর রাতে নংপু থানা সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক ঘটনার প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য মেঘালয়ের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী কনরাড
সাংমাকে অনুরোধ জানিয়েছেন যে AS01 EV 9578 নম্বরযুক্ত একটি গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়ায় নম্রতা বরা নামে এক যুবতীর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে। অপরদিকে অপর 4 যাত্রী কেবলমাত্র সামান্য আহত হয়েছে। এই বিষয়ে নংপু থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত তথ্য নিরপেক্ষভাবে উচ্চ পর্যায়ের বরিষ্ঠ পুলিশ অধিকারীদের তত্ত্বাবধানে উন্মোচিত করার জন্য আহ্বান জানিয়েছেন। আজ পবিত্র ঈদ উল জোহার উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইসলামধর্মী জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে লিখেন, এই উপলক্ষে যেন ঐক্যের প্রেরণা যোগায় এবং আমাদের সমাজে শান্তির বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাজ্যসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শিলচরের কনাথপুরস্থ হচ্ছেন রাজ্যসভার প্রার্থী। বিজেপি শুধু একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, অন্য আসনটি ছেড়ে দেওয়া হয়েছে মিত্রদল অগপ এর জন্য। আগামী 19 জুন রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবিরোধী ও সাম্প্রদায়িক অতৎপরতার বিরুদ্ধে চলমান অভিযানে গতকাল গোয়ালপাড়া পুলিশ সানিদুল ইসলামকে এবং কামরূপ পুলিশ সানিউর রহমান ওরফে সানি বাইকে গ্রেপ্তার করেছে। অসম পুলিশের এই ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত 90 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সমস্ত মাধ্যমের উপর ধারাবাহিক নজরদারির মাধ্যমে এই অভিযান আগামীতেও একইভাবে চলতে থাকবে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে বাকযুদ্ধ তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। ট্রাম্পকে জব্দ করতে মার্কিন ধনকুবের ইলন মাস্ক রাজনীতির ময়দানে নামবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি বুথের আয়োজন করেন মাস্ক। আমেরিকার নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে ইতিবাচক সাড়া দেন 80% মানুষ। শনিবার নতুন রাজনৈতিক দলের নাম দিয়েছেন দা আমেরিকা পার্টি। বিশ্ব ব্যাংকের রিপোর্টে মোদী সরকারের প্রশংসা। 2011 থেকে 22 সালে ভারতে চরম দরিদ্রের হার ছিল 27.1%। তা 2022-23 সালে কমে তা 5.3% হয়েছে। অথচ করোনা পর্বে ভারতে দরিদ্র সীমার অন্তত 5.6 কোটি মানুষ নতুন করে চলে গিয়েছিল। বিশ্ব ব্যাংক দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে আগে দৈনিক $2.15 প্রায় 100 ভারতীয় মুদ্রায় 184 টাকা খরচের ক্ষমতা সীমা মেনে চলত। 2021 সালে তা বাড়িয়ে $3 প্রায় ভারতীয় মুদ্রায় 257 টাকা করা হয়। তাৎপর্যপূর্ণভাবে তারপরেও ভারতে কমছে দরিদ্রের সংখ্যা। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।